নজু মিয়ার ভাতের চ্যানেলে সবাইকে আবারও স্বাগত। আজকে আমরা কি রান্না করব? আজকে নজু মিয়া কি রান্না করবে? আচ্ছা, রান্না যাওয়ার আগে আমরা একটা গল্প শুনি। গল্প না, আসলে এটা একটা গান, খুবই বিখ্যাত একটা গান। গানের গল্প। জয় জগানন্দন নামে একজন লোক ছিলেন, খুবই অভাবগ্রস্ত, মানে ঘটি বাটিটা পর্যন্ত বন্ধক রাখা, তার অভাবের সংসার, পোলামাইয়া হাহাকার, খাবারের কিছু নেই। এর মধ্যে এই ঘরের বেড়ার ফাঁক গলে ঢুকে যায় কুকুর, যতটুকু চাউল ছিল সেটুকু মাটিতে ছিটিয়ে একদম ম্যাসাকার করে ফেলে। তো এই অবস্থায় তার কি করা উচিত? সে কি করবে? সে কি ভেগে যাবে, পালিয়ে যাবে? কারণ এই অভাবের সংসার সে কিভাবে সামলাবে? তার তবু তো এই সন্তানদেরকে নিয়ে খেতে হয়। কি খাবে? টাকি মাছের মাথা আর তেলাকুচা শাক। মানে বাংলাদেশের সবচেয়ে যে অভাবগ্রস্ত মানুষটা, তার একমাত্র অবলম্বন, মানে সর্বশেষ অবলম্বন হচ্ছে তেলাকুচা শাক। গানটা আপনারা শুনেছেন কিনা আমি জানি না, যে 90 দশকে চাইমের খুব বিখ্যাত একটা গান ছিল, যে জয় জগানন্দন ঘটিবাট্টি নন্দন, পয়সা নাই তার করব কি, বেড়া ফাঁকা পাইয়ে কুত্তা ঘরে যাইয়ে চাইল ছড়ায় মায়েরে করছে কি, অভাবের সংসার পোলামাইয়া হাহাকার, ঘর বাড়ি ছাইরা ভাগবনি, তেলাকুচা পাতা টাকি মাছের মাথা, মশল্লা নাই তাতে হইছে কি। তো আমরা রান্নাটা শুরু করে দিচ্ছি। হাঁড়িটা একটু গরম হলে আমরা এতে দিয়ে দিব তেল। আমি এখানে সয়াবিন তেল নিচ্ছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হাঁড়িটা গরম হয়ে গেছে, এবার আমরা তেলটা দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিব একটু শুকনা মরিচ ফোড়ন দিয়ে দিব, আর দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়ো। ভিজিয়ে রাখা, আমি প্রায় আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম মসুরের ডালটা এখানে দিয়ে দিচ্ছি আমরা। এবার এটাকে আমি এটাতে আমি একটু লবণ দিয়ে নিচ্ছি। শাক দেওয়ার পরে আবার লবণ দিব, লবণটা এবং হলুদটা ভালো করে যাতে মেশে, তাই ভালো করে নাড়িয়ে দিলাম। এখন এটা হতে থাকবে। তো এখন এটা আমি একটু ঢেকে দিচ্ছি, এটা হতে থাকবে। এই তেলাকুচা শাক গ্রামে গঞ্জে সব জায়গায় পাওয়া যায়, একদম লতানো, পরগাছার মতো বিভিন্ন গাছে গায়ে ঝুলে থাকে, সুন্দর সুন্দর ফল হয়। ফলটা খুবই সুন্দর, ফলটাও খাওয়া যায়। তো এই তেলাকুচা শাক, মানে সেটা যে রান্না করবে সেই মশলাটাও নাই, সেই জগায় জগানন্দের গল্পের মতো। যে তার মানে কি, এই তেলাকুচা শাক এটা হচ্ছে সবচেয়ে গরিবের খাবার, সবচেয়ে গরিবের। এটা দোকানেও বিক্রি হয় না, কারণ এটা কেউ কেনে না, কিন্তু গ্রামের মানুষ এটা খুব খায়। হ্যাঁ, এটা কিন্তু খুবই উপকারী একটা শাক।
মানে তেলাকুচা ফল এবং পাতা দুটোই খুবই উপকারী, ভীষণ উপকারী। কি কি সব তো মনে থাকে না, দেখে দেখে নকল করে বলি। আচ্ছা, আগে বলি যে আচ্ছা এইটাই তো বলতে ভুলে গেছি যে আমরা তার মানে দেখতেই পাচ্ছেন এবং বুঝতেই পারছেন যে আমরা আজকে তেলাকুচা শাক রান্না করব। এই যে তেলাকুচা শাকটা কিন্তু একটু দারুণ সুন্দর, বেশ একটা এদিক দিয়ে একটু, তারপরে 5টা ভুজ হয়, পঞ্চভুজ। হ্যাঁ, তেলাকুচা শাকটা খুবই সুন্দর। ফলটা এখন নেই, ফলটা খাওয়া যায়। ফলটা আবার 2 ভাবে খাওয়া যায়, কাঁচা ফলটা তরকারি হিসেবে খাওয়া যায়, পাকাটাও খাওয়া যায় ফল হিসেবে। তো এই তেলাকুচা শাক এটা বাজারে বিক্রি হয় না, আমি সংগ্রহ করেছি আমার এক সোর্স থেকে। ডালটা হতে হতে আমরা চিংড়ি মাছটাতে একটু লবণ আর একটু হলুদ গুঁড়া দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। এই তেলাকুচা শাক সম্পর্কে একটু তাত্ত্বিক কথা বলে নিই। তো তেলা নকল। তেলাকুচা শাকের অনেক নাম, হ্যাঁ অনেকগুলো নাম আমরা পেয়েছি। কুদ্রি বলে, তরলি শাক বলে, কাউয়ালুলি বলে, কুচিলা বলে, টেন্ডুরা বলে, কুদ্রা বলে, তেলাহচি বলে, কেলাকুচ বলে, তেলাকুচা বিম্বি বলে। শেরপুরের একটা আদিবাসী সম্প্রদায় আছে ডালু, ওরা বলে কুচ্চা গেলেক ও কুচ্চা ঘাস। পশ্চিমবঙ্গে অনেকে এটাকে কুদ্রি নামে ডাকে, নেপালে গোল কানক্রি নামে ডাকে। আরো যেহেতু এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায়, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতেও এই শাক এবং ফল পাওয়া যায়, সেখানেও বিভিন্ন নাম আছে, ইংরেজি নাম আছে, বৈজ্ঞানিক নাম আছে। অত কিছু আমাদের আসলে দরকার নেই। মোট কথা হচ্ছে যে আমরা আজকে তেলাকুচা পাতা, এটাকে শাকও বলে না, তেলাকুচা পাতা আমরা আজকে রান্না করব হচ্ছে মসুরির ডাল আমি ভিজিয়ে রেখেছি, আর চিংড়ি মাছ, কুচো চিংড়ি মাছ, এটা দিয়ে তেলাকুচা পাতা, শুধু তেলাকুচা পাতাই শাক হিসেবে রান্না করা যায়, ভাজি করা যায়। হ্যাঁ, চিংড়ি মাছ মসুর ডাল না দিলে কোনো অসুবিধা নাই, কিন্তু দিলে টেস্টটা একটু ভিন্ন হয়, ভালোই তো লাগে। তো আমরা আজকে একটু টেস্টি করে মসুর ডাল এবং চিংড়ি মাছ দিয়ে, কুচো চিংড়ি, বড় বড় চিংড়ি দিলে ভালো হবে না, কুচো চিংড়ি, ছোট ছোট যে চিংড়ি, সেটা দিয়ে আমরা রান্না করব। এবার এই মসুর ডালের সঙ্গে আমরা দিয়ে দিব আমাদের আসল উপাদান, তেলাকুচা পাতা। এবার এটাকে ভালো করে একটু নেড়ে দিতে হবে, যদিও তো এটা এখন পাতাটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এটার মধ্যে প্রচুর ভিটামিন আছে, মিনারেল আছে, এটা রুচি বাড়ায়, পেটের যাবতীয় রকমের গোলমাল মীমাংসা করে দেয়, বদহজমের সমস্যা থাকে না। এটাকে বলা হয় সবচেয়ে বেশি যেটা জরুরি, তেলাকুচি পাতাকে বলা হয় প্রাকৃতিক ইনসুলিন। মানে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এর চেয়ে কার্যকর আর কিছু নেই। নিয়মিত যদি তেলাকুচা পাতা, আচ্ছা আরেকটা কথা বলা হয়নি, এটা কিন্তু শরবত করে খাওয়া যায়, চায়ের মতো করে খাওয়া যায়, মানে কয়েকটা কচি তেলাকুচু পাতা সেদ্ধ করে সেই পানি চায়ের মতো করে খাওয়া যায়। আমরা আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। আমরা আজকে শাকটা রান্নার সময় ইচ্ছে করেই ঢাকনি দেইনি, সবুজ
পাতার রংটা একটু ধরে রাখতে আমরা না ঢেকে রান্না করছি। এটা ডালের সাথে পাতাটা মিশে গেছে প্রায়, এতে বাড়তি পানি আমি দেব না। এই শাক থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিতেই আশা করি এটা হয়ে যাবে। প্রতিদিন যদি এই তেলাকুচি পাতার রস খাওয়া যায় বিভিন্ন ফরম্যাটে, আপনি চা হিসেবে খান, জুস করে খান, স্যুপ বানিয়ে খান, তরকারি দিয়ে রান্না করে খান, শাক খান, ভাজি খান, যেভাবেই খান, এটা যদি প্রতিদিন একটু একটু করে খাওয়া যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, ওজন নিয়ন্ত্রণে থাকবে। এটা ওজন কমাতে সাহায্য করে। আর কি করে? স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণে রাখে, পরিপাকতন্ত্র ভালো রাখে, কিডনিতে পাথর জমতে দেয় না। তো অনেক উপকার দেখা যাচ্ছে যে এই একটা সবচেয়ে গরিবের খাদ্য, সবচেয়ে মানে অচ্ছুত, মানে যেটা সাধারণত ভদ্রলোকেরা খায় না, কিন্তু এটার ভিতরে কত উপকার, কত ঔষধি গুণ সম্পন্ন। এটা কিন্তু ভেষজ চিকিৎসা এই এর লতা পাতা ফল সবকিছু ব্যবহার করা হয়। আবার এটাও সত্য যে এটার এত গুণাবলী, এটা যদি আপনি বেশি খান খুবই স্বাভাবিকভাবে ওভারডোজ, তো বেশি খাওয়া আবার ভালো হবে না। প্রতিদিন যদি আপনি নিয়মিত, যদি আপনি পরিমিত আকারে খেতে পারেন, তবে আপনার শরীরের অনেক সমস্যার সমাধান হবে। ওদিকে শাকটা হতে হতে আমরা চিংড়ি মাছটা একটু ভেজে তুলি। চিংড়ি মাছটা আপনারা জানেন, চিংড়ি মাছটা আমি হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন আমরা চিংড়ি মাছটাকে একটু রান্না করে নেব। তেলটা দিয়েছি, তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি। এটা এখন আমরা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এটা এখন আমরা তুলে ফেলব। অন্যদিকে আমাদের শাকটাও হয়ে গেছে। এখন আমরা এর সঙ্গে এই আমাদের চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেব। এর মাঝখানে আমরা বাগার দেব। তো শাকটা হতে হতে আমরা এখন বাগার দিয়ে দেব। বাগার কিভাবে দিব? আমরা যে প্যানে আমরা চিংড়িটা রান্না করেছিলাম সেখানে একটু বেশি করে তেল নিয়ে নিলাম। এতে আমি প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি, এবার আমরা একটু দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচগুলো আমি কুচো কুচো করে কেটে নিয়েছি। প্রথমবার শাকের সঙ্গে আস্ত শুকনা মরিচ দিয়েছি, এখন দিয়েছি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমার মনে হচ্ছে তেলটা আর একটু দরকার, আমি আর একটু তেল নিয়ে নিলাম। এবার এটাকে আমি এটার উপরে দিয়ে দিচ্ছি। ডাল এবং শাকটা এই
বাগারের উপর দিয়ে দিই। এই বাগারের সাথে এটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমরা দিয়ে দিব লবণ। আমাদের বেশ ভালো করে এখন নেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা বেশ শুকনা শুকনা। আমরা আগেই বলেছিলাম যে আমরা একটা ভাজি করব, মানে আমরা একদমই ঝোল জাতীয় রাখতে চাইনি, শুকনা শুকনা চচ্চড়ি টাইপ, ভাজি টাইপ রাখতে চেয়েছি। এটা খেতে অনেক বেশি মজা লাগে। এই একটু টেলটেলে ঝোল হলে ওটা অত বেশি মজা লাগে না। তো এটার মধ্যে বাহ, চমৎকার একটা কালার এসেছে। মসুর ডালের হলুদ, শুকনা মরিচের লাল, তেলাকুচা পাতার সবুজ, আর চিংড়ি মাছ তো আছেই, একটু কমলা কমলা। তো মোটামুটি হয়ে গেছে আমাদের। খুবই চমৎকার দেখা যাচ্ছে, দেখতে দারুণ সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের তেলাকুচা পাতা অথবা তেলাকুচা শাক। খেতে কেমন হয়েছে জানি না, কিন্তু দেখতে কিন্তু চমৎকার হয়েছে। এই শাকের বা পাতার সবুজ, আমরা এই সবুজ রংটা অক্ষুণ্ণ রাখতে আমরা কিন্তু পুরো রান্নাটা করেছি না ঢেকে। সাথে শুকনো মরিচের লাল, মসুর ডালের হলুদ আর চিংড়ি মাছ সব মিলিয়ে দেখতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে। খেতে কেমন হয়েছে আমি জানি না, তো আমরা খেয়ে দেখি। তার আগে আমি বলে রাখি, আমি কিন্তু হাত দিয়ে খাই। আমি হাত দিয়ে খেতে বেশি পছন্দ করি। জানেন তো যে খাবার জিনিসটা আসলে মানুষের সবচেয়ে বড় আর্ট। এটা মানুষ সবচেয়ে বেশি ইন্দ্রিয় দিয়ে অনুভব করে, দেখে, গন্ধ নেয়, স্পর্শ করে, স্বাদ নেয়। তো এই যে স্পর্শ করার যে অনুভূতিটা, সেটা আমি মিস করতে চাই না। তাই আমি হাতে ধরতে চাই, চামচ দিয়ে সেই অনুভূতিটা আমি নষ্ট করতে চাই না। হোক, খেয়ে দেখি। আমি নিজে আসলে বিশ্বাস করতে পারছি না যে জিনিসটা এত মজার হয়েছে। আমি নিজে আসলে বিশ্বাস করতে পারছি না যে জিনিসটা এত মজার হয়েছে। আমি তেলাকুচা শাক আগে খেয়েছি, অন্যের রান্না, আমি আগে রান্না করিনি। যেটা খেয়েছি সেটাও অনেক বছর আগে, অত বেশি স্বাদ হয়নি। একটু মানে নর্মাল শাকের মতো সিদ্ধ করে বাগার দিয়ে, একটু টেলটেলা ছিল, অত বেশি পছন্দ হয়নি। এই প্রথম আমি রান্না করলাম। এত মজার হবে, এত স্বাদের হবে আমি কল্পনা করতে পারিনি। বিশ্বাস করেন, খুবই মজার হয়েছে। এই একটু ভাজি ভাজি করার ফলে জিনিসটা অনেক টেস্টটা অনেক বেড়ে গেছে। ডালের স্বাদটা যুক্ত হয়েছে, রসুনের স্বাদটা, চিংড়ি মাছের স্বাদটা, ছোট ছোট চিংড়ি মাছ কামড়ে কামড়ে পড়ছে। এত এত অসাধারণ টেস্ট। আপনারা যারা এখনও খাননি, সবচেয়ে গরিবের এই খাবারটা আপনারা প্লিজ খাবেন, একটু সংগ্রহ করে খাবেন। এটা খুব উপকারী একটা খাবার, খেলে ভালো থাকবেন। আমি এখন খাবো, এটা ভাত লাগবে না আমার, পুরোটা আমি এক বসায় খেয়ে ফেলতে পারবো। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রান্নায়, নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, ভালো খাবেন।